বিপুল ঘাটতি উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, সামগ্রিক দিক বিবেচনায় এ বাজেট নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। এদিকে কর নির্ভরতার কারণে আগামী অর্থবছরের বাজেট কতটা সফল হবে তা নিয়ে সন্দিহান জামায়াত ইসলামী। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটে ঘাটতি 2,43,০০০ কোটি টাকা। এনবিআরকে দায়িত্ব দেওয়া হয়েছে 6,95,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বৃহস্পতিবার রাতে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা। এটি কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকে যায় বলে মন্তব্য করেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন বাজেটটি বাস্তবসম্মত নয়। উপেক্ষা করা হয়েছে ব্যাংকিং খাত সংস্কারের বিষয়টি। যে বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী। 6,95,০০০ কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত, কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। জামায়াত বলছে বাজেট কতটা সফল হবে তা সময় বলে দেবে। জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করবে এটা তো তখনই বোঝা যাবে এই আজকে পেশ করা বাজেট কিভাবে বাস্তবে আসছে এবং জনগণ কিভাবে সুবিধা পাচ্ছে। সুতরাং আমরা সেই সময়ের জন্য আপনারা অপেক্ষায় থাকেন, আমরা অপেক্ষায় আছি। রাজস্বের পাশাপাশি বৈদেশিক ঋণ নির্ভরতা নিয়েও সমালোচনা করেছেন জামায়াতের নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।